এতে কিন্তু ঘাটাল থানার এই মুহূর্তে ঘাটাল সিআই উপস্থিত হয়েছে। এবারে লাঠি সোটা নিয়ে দেবের উপস্থিতিতেই কিন্তু এই গন্ডগোল। শিশু মেলার রাস কার হাতে থাকবে তা নিয়ে রবিবার দুপুরে লঙ্কা কাণ্ড বাঁধে ঘাটালে। একদিকে দেবের সমর্থক আর অন্যদিকে শঙ্কর দুলুইয়ের সমর্থক। দুই টিমের সদস্যদের মধ্যে ধুমধুমার বাঁধে। হাতাহাতি রক্তারক্তিতে উত্তাল হয় ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম। উল্লেখ্য, প্রতি বছরই ঘাটালে শিশু মেলার আয়োজন করা হয়। এবার ৩৭তম বছরে সেই শিশু মেলার আয়োজনের তৎপরতা লক্ষণীয়। গত বছর মেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর দুলুই। ঘাটালের সাংসদ দেবের অনুগামীরা চেয়েছিলেন এবার মেলার রাস থাকুক দেবের হাতে, কিন্তু ২০শে নভেম্বর মেলা কমিটি তৈরির জন্য মিটিং ডাকেন শঙ্কর দুলুই। দেব সেই বৈঠকে যোগ দেননি। তবুও নিজেকে সম্পাদক পদে রেখে কমিটি গঠন করেন শঙ্কর, যা মোটেই ভালোভাবে নেননি দেব। পরবর্তী নতুন কমিটি গঠনের জন্য রবিবার মিটিং ডাকেন দেব। বিশৃঙ্খলা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ। শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল, আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইট দিইনি। আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, কি আমরা সব ঝামেলা মিটিয়ে নিয়েছিলাম। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। সেই মতো ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে দুই পক্ষেরই জমায়েত হয়েছিল। দুপুর 1টা নাগাদ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছন সাংসদ দীপক অধিকারী। তারপরে শুরু হয়ে যায় দেবকে ঘিরে বিক্ষোভ। উত্তেজনা চরমে পৌঁছয়। অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে চলে যান সাংসদ দীপক অধিকারী। তার মধ্যেই শঙ্কর দুলুইয়ের অনুগামীরা দীপক অধিকারীর অনুগামীদের সঙ্গে হাতাহাতিতে মেতে ওঠেন। শুরু হয় তুমুল উত্তেজনা, ঠেলাঠেলি, মারপিট, মারের চোটে মাথাও ফাটে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের। দুপক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছেন। ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম সহ ঘাটাল কুশপাতা এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা। পুলিশ কোনো মতে পরিস্থিতি সামলায়। এই বিশৃঙ্খলা দেখে কড়া অবস্থান নেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গোষ্ঠী কোন্দলের ঘটনায় রিপোর্ট তলব করেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাই। যারা এই বিশৃঙ্খলায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তৃণমূল নেতৃত্বের তরফে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।